কথা আর অগ্নিকে কাছাকাছি দেখেই রেগে গেল ম্যান্ডি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। ম্যান্ডির সাথে দেখা হতেই সবাই তো চমকে যায় আর বলে, ম্যান্ডি তুই এখানে কি করে এলি? তখনই ম্যান্ডি বলে, আর বলিস না, আমার সাথে অনেক খারাপ কিছু ঘটেছে, আর ঘটবে নাই বা কেন? আমি যে তোদের সাথে অনেক বড় অন্যায় করেছি, তার শাস্তি ভগবান আমাকে এখন দিচ্ছে, আর আমি সেই শাস্তি হাতে নাতে পেয়েছি। এর মধ্যেই কথা বলে, কিন্তু তুই এখানে এলি কি করে? তোর এই কথাগুলো তো আমরা কেউই কিছু বুঝতে পারছি না। এরপরেই ম্যান্ডি তখন বলে, কথা এখানে এভিও আছে নিশ্চয়ই? তাহলে শোনো, আমি বলছি, আমি তো এই কাজের জন্য অনেক অনেক কি বলবো, নিচু হয়ে গেছি সবার সামনে। তারপর আমি মুম্বাই চলে যাই, সেখানেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টেই আমার চোখ দুটো হারিয়ে গেছে, আমি আর কোনোদিনও দেখতেও পাবো না। আর তারপরে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। শুনলাম এই জগৎব্রহ্মপুরের এই আশ্রমে আসে মনস্কামনা বললে সেই মনস্কামনা নাকি পূরণ হয়, তার জন্যই আমি এখানে চলে এসেছিলাম এই অন্নকূট পুজোতে। কিন্তু এখানে এসে যে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে, এটা তো আমি ভাবতেই পারিনি। এরপরেই তখনই কর্তা দিদা বলে, সে কি মান্ডবী, বলছি তোমার দাদাই কোথায়? এরপরেই ম্যান্ডি তখন বলে, আমি আর দাদাইয়ের সাথে কোনো যোগাযোগ রাখিনি, কিভাবেই বা রাখবো? সেই মুখ কি আর আছে? সব কিছুই তো আমি নষ্ট করে দিয়েছি, তাই আমি আর এই বিষয়ে আর কোনো কথাই বলতে চাই না। তখনই কর্তা দিদা বলে, সবই তো বুঝলাম, কিন্তু কি বলবো আর বলো, যেটা হয়েছে সেটা সত্যি খুবই খারাপ হয়েছে, এটা হওয়াটা একদমই উচিত হয়নি। তখনই অর্ণা বলে, কিন্তু ম্যান্ডি তুই কোথায় থাকবি এবারে? তুই এক কাজ কর, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে চল। কর্তা দাদু বলে, আমার মনে হয় অর্ণা দিদিভাই একদম ঠিক কথাই বলেছে, কারণ এইভাবে আমরা তো মান্ডবীকে এখানে রেখে যেতে পারি না। যতই হোক ও স্বপনের নাতনি বলে কথা, ওকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়াটাই ভালো হবে। তখনই অগ্নি বলে, শোন আমি তোকে একটা কথা বলছি, কথা ওকে এই বাড়ি থেকে এখান থেকেই আমাদের বাড়িতে নিয়ে যাস না। আমাদের বাড়িতে নিয়ে গেলেই কিন্তু ওর আসল রূপটা দেখিয়ে দেবে, কারণ ওকে আমার খুব একটা ভরসার বিশ্বাস হয় না। প্রত্যয় তখন বলে, বিগ্র তুই কি বলতে চাইছিস, যে মান্ডবী পুরোটাই অ্যাক্টিং করছে? অগ্নি তখন বলে, তা নয় তো কি, আমার তো এটাই মনে হচ্ছে, এছাড়া আমার আর অন্য কিছু মনে হচ্ছেই না। তখনই অগ্নির কথা শুনে প্রত্যয় বলে, হতেই পারে, কারণ সত্যি কথা মান্ডবী কিনা আর ভরসা বিশ্বাস করা যায় না। ও যা যা অন্যায় করেছে সেগুলোর কথাই যদি বলা হয়, তাহলে ওর প্রতি সেই ভরসা আর বিশ্বাসটা একেবারেই উঠে যাবে, সেটা আমিও বুঝতে পেরেছি। তার মধ্যেই অর্ণা বলে, বিগ্র তুই কিছু কেন বলছিস না বলতো, কিছু অন্তত বল। তখনই বিগ্র বলে, কি বলবো আমি আর কিছু বলতে চাই না, আমি বলতে চাইছি এটাই, যে ওকে ওর মতন ছেড়ে দেওয়াটাই হোক, টাকা পয়সা যা লাগে আমরা দেব, কিন্তু ওকে বাড়িতে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। প্রিয়া তখন বলে, কেন বিগ্র, ওর এই বিপদের দিনে ওর পাশে আমরা দাঁড়াবো না? সেটা কি হতে পারে? আমার মনে হয় এই বিপদের দিনে ওর পাশে দাঁড়ানোটা খুবই জরুরি। এবারে দেখ তুই কি বলবি, তুই যেটা বলবি সেটাই হবে। তার মধ্যেই কর্তা দাদুও বলতে থাকে মান্ডবীকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। মান্ডবী বলে, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। মনে মনে এটাই ভাবে, ওদের এই কথাগুলোতে আমি কোনোভাবেই সাই দেব না, বিপরীতে চলবো, তাহলেই আসল কাজটা হবে। এরপরেই মান্ডবী তখন বলে, আমি চলে যাচ্ছি, আমি তোমাদের বাড়ি যাব না এদি। চলে যেতে গিয়ে ধাক্কা খায়, কিছু বাসনপত্র পড়ে যায়, আর এসব দেখার পরেই তখন অর্ণা বলে, দেখেছিস তো বিগ্র, এরপরেও তুই বলবি যে মান্ডবী নাটক করছে? আমার তো এটা কোনোভাবেই মনে হয় না। তখন অগ্নি আর কিছু বলে না, আর বলে, তোদের যা ইচ্ছা কর। এরপর মান্ডবীকে নিয়ে সবাই মিলে চলে যায় গুহবাড়িতে। মান্ডবী মনে মনে ভাবে, যাক, যেটা চেয়েছিলাম অবশেষে সেটাই হচ্ছে, এর থেকে ভালো আর কিবা হতে পারে। এবার আমি চলে এসেছি এই বাড়িতে, কথা আর এভিকে চিরতরে চিরদিনের জন্য আলাদা করে দেব। ওদেরকে আমি কোনোভাবেই একসাথে থাকতে দেব না, কোনোভাবেই না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব। তখনই কথা বলে, মান্ডবী তুই যা ঘরে যা। এরপরে মান্ডবী বলে, শোন না কথা, আমি তোর গাছটাকে সব সময় অপমান করেছি, তুই একটা কাজ কর না, আমাকে কিছু শেকড় বাকড় বার্তা দে না, যাতে আমার চোখের দৃষ্টিটা ফিরে আসে। তখনই কথা বলে, দেখ এরকম তো হয় না, তুই আমাকে একটা কথা বলতো, এটা কি কোনোদিনও ঠিক হবে না? ডাক্তার কি এরকমটাই বলেছে? অগ্নি তখন বলে, এই শোন কথায় দিগায়, তুই কেন এসবের দায়িত্ব নিচ্ছিস? তোর এসবের দায়িত্ব নেওয়ার কোনো দরকার নেই। তুই যখনই এইসব দায়িত্ব নিতে যাবি তখনই আরও বেশি করে ঝামেলা পাকাবে, আর মান্ডবী পুরোটাই নাটক করছে, আমার কথাটা জেনে রাখ।
এরপর মান্ডবীকে ঘরে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে কথা আর অগ্নি কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ফোন এসেছে অগ্নির, আর ফোন করেছে জিকো, আর বলে দেখ আমি তো কলকাতাতে যাচ্ছি, তাহলে চল আমরা সবাই মিলে বন্ধুরা মিলে আবার একত্র হই, একটা পার্টি করি, কেমন হবে বল। আর ঠিক তখনই অগ্নি বলে বাহ, এটা তো অনেক ভালো কথা, এটা হলে মন্দ হয় না, খুব ভালো হবে, তাহলে মাই মমস ক্যাফেতেই কর। তখনই জিকো বলে ঠিক আছে, তাহলে সেরকমটাই হোক। কথা তখন বলে কি হয়েছে বাচক মশাই, আপনি কার সাথে কথা বলছিলেন? তখনই অগ্নি বলে আমার পুরনো এক বন্ধু জিকো, আমরা বিদেশে একই বিজনেস স্কুলে পড়াশোনা করেছি, ওরা সবাই কলকাতাতে আসছে, তাই আমার ক্যাফেতে একটা বড়সড় করে পার্টি হবে, কি তুই যাবি তো? তোকে কিন্তু অবশ্যই নিয়ে যাব। কথা বলে আমাকে নিয়ে যাবেন? আমাকে কোন পরিচয়ে নিয়ে যাবেন পাচক মশাই? তখনই কথা শুনে অগ্নি বলে বন্ধু, তুই আমার সব থেকে ভালো বন্ধু, সেই পরিচয়ে আমি তোকে নিয়ে যাব। এরপরই কথা ভাবে আবার সেই বন্ধু আর মানবিকতার খাতিরে পাচক মশাই সব কিছুই করছে আমার সাথে। অন্যদিকে দেখা যায় সকাল সকাল জুনি সবাইকে চা দিতে থাকে। এরপর অর্ণা প্রিয়াকে খবরটা দিয়ে দেয় অগ্নি, আর বলে শোন, আমাদের কিন্তু আজকে একটা বড়সড় পার্টি আছে, আমার বন্ধু জিকো আর সমস্ত বন্ধুদেরকে নিয়ে আসবে আমাদের ক্যাফেতে, আমরা কিন্তু সবাই যাচ্ছি আর চুটিয়ে এনজয় করব। তখনই অর্ণা বলে বাহ, এটা তো খুব ভালো কথা, আমি সবাইকে ড্রেস সিলেক্ট করে দেব, কাকে কি পরতে হবে। স্যান্ডি তখন বলে এই যে ম্যান্ডি, তোকে কিন্তু যেতে হবে না, বুঝতে পেরেছিস, তুই বাড়িতেই থাক। তখনই জুনি বলে আমারও সেটাই মনে হয়, এমনিতেও মান্ডবী দেখতে পায় না চোখে। তখন অগ্নি বলে হ্যাঁ, আমি ওকে নিয়ে যাব না। প্রিয়া আর অর্ণা অনেক বাড়াবাড়ি করতে থাকে আর বারবার করে বলে নিয়ে যাই না বিগ ব্রো, কিন্তু কথা বলে না, ও তো দেখতে পায় না, ওকে ওই জায়গাটাতে নিয়ে গেলে কোনো একটা বিপদ আপদ ঘটে গেলে তখন কি হবে। মান্ডবী তুই ঘরে যা, জুনি তুই ওকে ঘরে দিয়ে আয়। জুনি তো মান্ডবীকে সাইড করে দেয়। এরপর অগ্নি বলে আমি বলছি সবাইকে কিন্তু তাড়াতাড়ি রেডি হতে হবে। হ্যাঁ, এর মধ্যে কথা শাড়ি পরে রেডি হয়ে গেছে। অগ্নি তখন বলে জানতাম তুই এই গোবর দেবী সেজেই ওই পার্টিতে যাবি। না আমার তো একটা চয়েস আছে, তাই না, এরকম পোশাক পরে গেলে হবে না। কথা বলে কিন্তু পাচক মশাই, আমি তো ছোটোখাটো পোশাক পরি না, আপনি তো সেটা জানেন। অগ্নি বলে হ্যাঁ জানি তো, তার জন্যই তো তোর জন্য আমি একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি, এটা পরেই তুই যাবি, বুঝতে পেরেছিস। তখন কথা বলে শাড়ি, আবার এখন আমাকে শাড়ি চেঞ্জ করতে হবে? অগ্নি তখন বলে হ্যাঁ করতে হবে, দরকার পড়লে করতে হবে। এরপর কথা তো নিজের মতো করে একটা শাড়ি পরেছে, কিন্তু অগ্নি সেটা পছন্দ হয় না। অগ্নি বলে এই শাড়িটা এভাবে পরলে একটু ভালো লাগবে না, দাঁড়া আমি তোকে এই শাড়িটা ঠিক ভালোভাবে পরিয়ে দিচ্ছি, দেখ, তারপর তোর অনেক ভালো লাগবে। এরপর কথার সেই শাড়িটা অগ্নি সুন্দর করে পরিয়ে দিতে থাকে কথাকে। আর এটা দেখার পরে মান্ডবী বলে তোমাদের এই প্রেম কিছুতেই থাকবে না, সব কিছু আমি সরিয়ে দেব, আমি কিছুতেই তোমাদেরকে এক হতে দেব না। কথা এভি শুধু আমার, তোদের মাঝখানে একটা দূরত্ব তৈরি করার জন্যই আমি এখানে এসেছি।